গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ চলছে। জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যা দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। নগরের ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে 11 দলীয় ঐক্যের নেতারা এবং বিরোধী দলের সংসদ সদস্যরা বক্তব্য রাখছেন। এর আগে মিছিল ও স্লোগান দিয়ে সমাবেশ স্থলে আসেন দলীয় নেতাকর্মীরা। আমাদের এই পদ্মার যেন ন্যায্য হিস্যার দাবিতে আমাদেরকে পানি সরবরাহ করা হয়, এটা আমাদের একটা ঐতিহাসিক প্রাণের দাবি। এই দাবিগুলো নিয়েই মূলত আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং 11 দলের পক্ষ থেকেই আজকের এই ঐতিহাসিক সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা জুলাই সনদ যেন বাস্তবায়ন করতে পারি, সেই উপলক্ষে আমরা আসছি। এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, যাচ্ছে তার কাছে। গণভোটের রায় বাস্তবায়ন, পদ্মার পানির ন্যায্য হিস্যা সহ বিভিন্ন দাবিতে আজকে রাজশাহীর যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ আছে, সেই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 11 দলীয় ঐক্যের। এবং এই যে সমাবেশটি আসলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এরই মধ্যে নানা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 2টা থেকে এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, যদিও এর কেন্দ্রের শীর্ষ যে নেতৃবৃন্দ তারা এখনো এসে উপস্থিত হয়নি। মূল প্রোগ্রামটি আসলে এখান থেকে 3টায় শুরু হবে এবং 3টায় এখানে উপস্থিত হবেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবে। এছাড়াও 11 দলীয় জোটের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছে তারা এখানে উপস্থিত হবে। বিশেষ করে এখানে গণভোটের রায় বাস্তবায়ন, এখানে জনদুর্ভোগ যে লাঘব করা, ফারাক্কা বাঁধের যে প্রতিবাদ সেটি তারা জানাবেন। পাশাপাশি পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতেই মূলত তারা এই 11 দলীয় বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছেন। এবং এই ডাক বিশেষ করে এখান থেকে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে ঘোষণা দিবেন, সেই ঘোষণা মেনে, সেই নির্দেশনা মেনে আসলে তারা তাদের যে পরবর্তী কার্যক্রম সেটি আসলে পরিচালনা করবেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজশাহীর যে মাদ্রাসা মাঠ রয়েছে, সেই মাদ্রাসা মাঠে এখনই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তবে এখনো যে কানায় কানায় পরিপূর্ণ হওয়া, সেটি কিন্তু এখনো এই মাদ্রাসা মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়নি। নেতাকর্মীরা আশা করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার আগেই এই মাদ্রাসা ময়দান কানায় কানায় পরিপূর্ণ হবে এবং মিছিল নিয়ে বিভিন্ন বিভাগের থেকে, বিভিন্ন আশেপাশের জেলাগুলো থেকে বিভিন্ন নেতাকর্মী নিয়ে তারা আসলে এই সমাবেশ স্থলে উপস্থিত হবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীর মাদ্রাসা মাঠে।